ए भाई आपने साइड से नहीं भाई अच्छा छोड़े वीडियो रखो पानी ले आसो तो पानी ले आसो तो पानी वीडियो रखो पानी पानी बोतल रखो पानी बोतल रखो জাহাঙ্গীর ভাই টাকা एक मिनट पानी आनते आनते কথা বলে নি ভিডিও হবে সেটা হলো ভারত বক্তব্য ভিডিও এই নিম গাছ এর আরেক নাম হলো জিয়া গাছ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা আমাদের মুসলমানদের সারা বিশ্বের তীর্থস্থান সৌদি আরবে উনি এই প্রখর যে আপনার মরুভূমি সেই মরুভূমিতে এই নিম গাছ রোপণ করেছিলেন মানুষকে ছায়া শীতল করার জন্য। সেক্ষেত্রে নিম গাছ একটা ঔষধি গাছও নিম গাছের আজকে প্রতীকী নিম গাছ এই নিম গাছ রোপণের পিছনে এর মধ্যে দিয়ে আমরা বাঘার একটি মেসেজ দিতে চাই। এই নিম গাছ যেমন আমাদেরকে সুশীতল করবে, আমাদেরকে যেমন নির্মল বাতাস দিবে, পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, ঠিক তেমনি এই বাঘার যুবদলের যুব নেতৃবৃন্দ এই যুবদলের নেতাদের হাতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সামনের দিনের সব কিছু এই সুশীতল নির্মল হবে ইনশাআল্লাহ। এবং এই বাঘাতে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, সুদ ব্যবসায়ী এবং যারা এই জাতীয়তাবাদী পতাকাকে ব্যবহার করে দলের ভাবমূর্তি নষ্ট করছে নিজের স্বার্থ উদ্ধারের জন্য, তাদের বিরুদ্ধে আজকে থেকে এখান থেকে যুদ্ধ ঘোষণা করা হবে। বাঘা হবে একটি বাঘা যেহেতু আমাদের হযরত শাহ দৌলার পুণ্যভূমি, এই বাঘার মানুষ রাজশাহীর মধ্যে সবচেয়ে শিক্ষিত মানুষ, এই এলাকার মানুষ। সুতরাং বাঘার রাজনীতি হবে একটি পরিচ্ছন্ন রাজনীতি, একটি মডেল রাজনীতি, যা সারা বাংলাদেশের কাছে একটি সবার কাছে একটা গ্রহণযোগ্য রাজনীতি ইনশাআল্লাহ। সুতরাং আমি যুবদলের ভাইদের কাছে অনুরোধ করব, কে কি করছে আমাদের দেখার নাই। আমরা দেশনেতা তারেক রহমানের বক্তব্য নির্দেশন অনুযায়ী এই বাংলাদেশে একটি সুন্দর বাংলাদেশকে সুন্দরভাবে একটি মানুষের কাছে উপস্থাপন করার জন্য দেশনেতা তারেক রহমান যেভাবে কাজ করছেন, তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা যুবদল কাজ করব। আর আমাদের সামনে দিয়ে যারা অপরাধ করবে, সে যত বড়ই নেতা হোক, আমার দলের হোক আর গুপ্ত সংগঠনের হোক আর অন্য কোনো দলের হোক আর বা সে প্রশাসনের লোক যেই হোক, অপরাধীর কোনো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় যে আমরা ভৌগোলিক কারণেই জানি বাঘার এই এলাকা দিয়ে মাদক এবং অস্ত্রের একটা বিশাল একটা এর পূর্ব ইতিহাস থেকে আমি বলছি যেগুলো হয়, যে কারবার হয়। আমরা যুবদল যদি আমরা এটাকে রুখতে পারি, আমরা যদি যুবদল যদি আমরা এই বাঘার পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখতে চাই, তাহলে কিন্তু এটা সম্ভব। সুতরাং পুরো অপরাধী যদি আমাদের দলের নাম ভাঙিয়ে প্রশাসনের কাছে সুবিধা নিতে যায়, তাহলে আপনারা সেখানে প্রতিবাদ করেন। ঠিক আছে। যাই হোক, এই নিম গাছ আমাদেরকে সুশীতল করবে। এরকম নিম গাছ আমরা প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা মোড়ে যেখানে জায়গা পাবো সেখানে যেন আমরা সবাই দায়িত্ব রোপণ করবো। ঠিক আছে। আর এই নিম গাছের মতো সুশীতল হবে আমাদের এক একটা হাত, এক একটা নেতা তাদের কথায়, তাদের আচার আচরণে, তাদের চলায় বলায় এবং হাঁটায় মানুষ যেন বলে যে না যুবদল যাচ্ছে, এর কাছে গেলে ভালো কিছু পাবো, আমি খারাপ আমার পুরো অন্যায় হবে না। এই আস্থাটা তৈরি করতে হবে, সামনের দিনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এই আশা ব্যক্ত রেখে আমি আল্লাহর কাছে দোয়া কামনা করব। আমি দোয়ার জন্যে জাহিদকে আহ্বান জানাচ্ছি যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান প্রভু, খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের সুস্থতা এবং দেশে ফেরা এবং এই ৭১ সাল এবং এই যে ২৪-এর যে গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি দোয়া করে আমরা শেষ করি। জাহাঙ্গীর
এটা যেহেতু লাগানো হলো পরিচর্যা করে গাছটা বড় করার দায়িত্ব আমাদের সবার, স্পেশালি সবার হলে কিন্তু কাজ হবে না, একজনকে দায়িত্ব। ঠিক আছে أنفسنا وإن لم تغفر لنا لنكونن من الخاسرين ارحمهما كما ربياني صغيرا ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين আমরা তোমার কাছে কিছু বাংলাদেশের তরুণ যুব সমাজ হাত উত্তোলন করেছি। ইয়া রব্বুল আলামিন বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার তুমি সুস্থতা দান করে দাও। ইয়া রব্বুল আলামিন আমাদের আগামী দিনের তারুণ্যের অহংকার তারেক রহমানকে সুস্থভাবে যেন তিনি বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশের তিনি হাল ধরতে পারেন সেই তৌফিক তুমি দান করো। ইয়া রব্বুল আলামিন তারেক রহমানের ছোট ভাই কোকো রহমান বাংলাদেশের সার্বভৌমত্ব এবং দেশপ্রেমের জন্য যে শাহাদাত বরণ করেছে, ইয়া রব্বুল আলামিন তুমি তাকে জান্নাতের উঁচু মাকাম দান করো। ইয়া রব্বুল আলামিন যারা এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে সকল তরুণ যুব সমাজ, ছাত্র সমাজ এবং কৃষক সমাজের সর্বশ্রেণীর মানুষেরা এই স্বৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলনে শাহাদাত বরণ করেছে, তাদের তুমি জান্নাতের উঁচু মাকাম দান করো এবং শাহাদাতের উচ্চ মাকাম দান করো। ইয়া রব্বুল আলামিন যারা আন্দোলন করতে গিয়ে এখনও তরুণ যুব সমাজ এবং ছাত্র ভাইয়েরা বিভিন্ন মেডিকেল এবং হাসপাতালে ইনজুরি হয়ে আছে, তাদেরকে তুমি সুস্থতা দান করো। ইয়া রব্বুল আলামিন আমাদের রাজশাহী জেলার গর্ব আমার বাগাথালা উপজেলার কৃতি সন্তান মাসুদুর রহমান স্বজন ভাইকে মুসাব বিন ওমায়ের মতন এই সকল ভালো কাজে এবং তরুণ সমাজের যারা মাদক মুক্ত সমাজ গড়তে চায় সেই সকল সমাজ গঠনের জন্য তরুণ যুব সমাজের আইকন মাসুদুর রহমান স্বজন ভাইকে আরো ভালো কাজ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন তুমি কবুল করো। ইয়া রব্বুল আলামিন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদেরকে এমন কিছু কাজ করাও যারা জাতির জন্য আমরা কিছু কাজ রেখে যেতে পারি, আগামী প্রজন্ম যেন আমাদেরকে মনে রাখতে পারে। সুবহানা রাব্বিকাল ইজ্জাতি আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।